আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব মধ্যযুগ থেকে আসা বিভিন্ন চাকরির পরীক্ষায় 100টি এমসিকিউ নিয়ে। বাংলা ভাষার মধ্যযুগ 1201 থেকে 1800, আর 1201 থেকে 1350কে বলা হয় কি অন্ধকার যুগ। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন কে? পালন করেছেন পাঠান সুলতানগণ। আমরা সবাই আলাউদ্দিন হোসেন শাহের নাম জানি। মধ্যযুগে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক আলাউদ্দিন হোসেন শাহ। মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরুচণ্ডীদাস। আমরা জানি বরুচণ্ডীদাস কি লিখেছেন? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। চণ্ডীদাস কোন যুগের কবি? চণ্ডীদাস মধ্যযুগের কবি। বাংলা সাহিত্যের মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হলেন বা মধ্যযুগের শেষ কবি কে? বা বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে? এই তিনটি প্রশ্নেরই উত্তর হল ভারতচন্দ্র রায়গুণাকর। নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। কে বাংলা ভাষার কবি নন? জয়দেব। জয়দেব সংস্কৃত ভাষায় লিখেছেন। মহাকবি আলাওল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। মধ্যযুগের কবি নন কে? জয়নন্দী। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? কায়কোবাদ। কায়কোবাদ আধুনিক যুগের কবি। নিচের কোনটি মধ্যযুগের রচনা? মনসামঙ্গল। বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে 1201 থেকে 1350কে বোঝায়। কোন শাসকদের সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়? তুর্কি শাসকদের। কোনটিকে অন্ধকার বা আধার যুগের রচনা বলা হয়? প্রাকৃত পৈঙ্গল। শূন্য পুরাণ কোন যুগের সাহিত্যিক নিদর্শন? বা শেখ সবুদায়া কোন যুগের সাহিত্যিক নিদর্শন? আমরা জানি দুটোই হচ্ছে অন্ধকার যুগের সাহিত্যিক নিদর্শন। শূন্য পুরাণ কে রচনা করেছেন? রামাই পণ্ডিত। শূন্য পুরাণ এবং ডাক ও খনার বচন এই গ্রন্থ দুটির রচয়িতা কে? রামাই পণ্ডিত। নিরঞ্জনের উষ্মা বা নিরঞ্জনের রুষ্মা কবিতাটি কোন কাব্যের অংশ বিশেষ? শূন্য পুরাণ। মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? বা মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? বা সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? বরুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে আবিষ্কার করেন? শ্রী বসন্তরঞ্জন রায়। তার উপাধি কী ছিল? তার উপাধি ছিল বিদ্যুৎ বল্লভ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? উত্তরটি হচ্ছে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামের গোয়ালঘর থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন কোন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন? মধ্যযুগ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা 13। গঠন রীতিতে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মূলত নাট্যগীতি। বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটি? 1501 থেকে 1600। চৈতন্যদেব ছিলেন
বৈষ্ণব ধর্মের প্রচারক। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। কাকে কেন্দ্র করে জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে? শ্রী চৈতন্যদেব। জীবনী কাব্য রচনার জন্য বিখ্যাত কে? বৃন্দাবন দাস। করচা কি? করচা হচ্ছে শ্রী চৈতন্যদেবের জীবনী গ্রন্থ। শ্রী চৈতন্যদেবের জীবনী ভিত্তিক প্রথম কাহিনী কে রচনা করেন? বৃন্দাবন দাস। চৈতন্য জীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কৃষ্ণদাস কবিরাজ। চৈতন্য ভাগবত রচনা করেন কে? বৃন্দাবন দাস। চৈতন্য মঙ্গল এর রচয়িতা লোচন দাস। নিচের কোনটি জীবনী সাহিত্য? চৈতন্য মঙ্গল। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন কি বা মধ্যযুগীয় এক শ্রেণীর ধর্মবিষয়ক আখ্যান কাব্যের উদাহরণ হল মঙ্গল কাব্য। কোনটি মঙ্গল কাব্য নয়? মুসলমান মঙ্গল। মঙ্গল কাব্যসমূহের বিষয়বস্তু মূলত ধর্ম বিষয়ক আখ্যান। মঙ্গল কাব্যে ধর্মীয় আরাধনা মুখ্য হলেও এর অন্যতম সাধারণ বৈশিষ্ট্য হল সামাজিক মিথস্ক্রিয়া। কোন মঙ্গল কাব্যে কয়টি অংশ থাকে? যে কোনো মঙ্গল কাব্যে 5টা অংশ থাকে। মঙ্গল কাব্য রচনার মূলে উল্লেখিত কারণ কোনটি? স্বপ্নে দেবী কর্তৃক আদেশ লাভ।